কি করে বলবো? আমি যদি জানতাম পুরো ভেতরের গভীরে ঢুকতাম, আরো গভীরে যাও করে যদি আরো গভীরে নামতাম, তাহলে আমি জানতাম। কিন্তু আমি গভীরে যাই না। আমি সাঁতার কাটি একদম জলের উপর। এটা অন্য কথা। আমি সেটা অন্য ধরনের, অন্য অ্যাঙ্গেল। না, আমি সেটাই বলছি। আমার আগ্রহ আর ওদের আগ্রহ আলাদা। ওরা তারা যাই করুন না কেন, তারা পলিটিক্স এর লোক, পলিটিক্স এ থাকে, পলিটিক্সই করে। এটাই যাদের কাজ। আর আমার কাজ হচ্ছে সিনেমা করা। তো আমি সিনেমাতেই চাই। আমি বলছেন আপনি 15 বছর এখানে রইলাম, মানুষের সঙ্গে মিশলাম, তাদের ভালো মন্দই রইলাম সঙ্গে, এবং ডেফিনেটলি তাদের আমাকে হয়তো পছন্দ হলো। প্রথমবার বোধহয় চিরঞ্জিত সুপারস্টার সেই জিতেছিল, কিন্তু দ্বিতীয় তৃতীয়বার তো তা হবে না। কারণ ডেফিনেটলি আমাকে একটা যাচাই করে নিয়েছে মানুষ, নিশ্চয়ই। তারা বাজে লোককে, ফালতু লোককে তো ভোট দেয়নি। তো সেই হিসেবে আমি বুঝতে পেরেছি এদের সঙ্গে আমি ঠিক মিশেছি, আমাদের পছন্দ করে, মানে ইনফ্যাক্ট আমার সম্মান করে। সেই কারণে আমাকে রাখা হয়েছে, এবং ওদের মনে হয়েছে যে আমি থাকলে এই জায়গাটা অনেক সেফ, এরকম কিছু একটা মনে হয়েছে। আমি তো গেছি, কিন্তু আমার তো দিস টু মাচ, অনেক বয়স হয়েছে আমার। আমি এবার নিজের মতো একটু বাঁচতে চাই। এটা কি 14 ওই বছরের একই অনুভূতি? কথা, কিছু ভেবেও হয়নি, যেমন ছিলাম তেমনই আছে। আমার পরিবর্তন হয়নি, সেটা বোধহয় তোমরাও জানো, এবং ওদের বাসিও জানো যে আমি একই আছি, একই ছিলাম, একই আছি। তো সেই হিসেবে আমার মনে হচ্ছে দিস ইজ টাইম টু হ্যান্ড ওভার, ওকে দেওয়া উচিত। সেটা মমতাকে রিকোয়েস্ট করেওছি আমি। তিনি বললেন 1 বছর বাকি আছে, 1 বছর পরে বলবেন। যখন বলবেন তখন বলবেন, যেটা বলবেন। সেই আমার ক্ষেত্রে সেরকম ভাবে বোধহয় হবে না। জাস্ট ওনার কি ডিসিশন হবে সেটা উনি একদম জানেন, আমি কিছু বলতেই পারবো না। এখন উনি যদি কোনো কারণে বলেন যে আমাকে থাকতেই হবে, ছাড়বেই না কোনো মতে, এখানে থাকা প্রয়োজন, তাহলে হয়তো আমি ভাববো, কনসিডার করবো সেটা। ইটস ভেরি সিম্পল, একদম সিম্পল। বাড়ি ছেড়ে যাবে কি যাবে না, যেতেও পারে, নাও যেতে পারে, এরকম আর কি। বাড়ির ছেলে, তো ছেলে যা মনে করবেন, অথরিটি যা মনে করবেন, অভিভাবক যেমন। আপনার